ও বাবা ভাই দিলে কে ভাই সোন দিয়ে দাও বুঝে নাই ভাই ওর সন্তান তো দেয় না রে দিতে মানে কেন তো হলো ভাই হ্যাঁ তিনজন দেশে বাস আর অত দিয়ে দেন বাড়ি যেদিন আসবে তখন দেবো সবাই মিলে কথা আছে কি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমি একা একাই সেজেছি, জানি সাজটা বেশি একটা ভালো হয়নি, তাও বিয়েবাড়ির সাজ বলে কথা ওর জন্য। আর বাসে বসে আমাকে তত্ত্ব হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সবার হাতে একটা করে তত্ত্ব ধরিয়ে দেওয়া হয়েছিল, তা আমি তত্ত্ব নিয়ে বসে পড়েছি। আর পিছনে সবাইকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সবাই সিট পেয়েছে, যারা মানে সিট পেয়েছে, অনেকে বসতে চায়নি, অনেকে দাঁড়িয়েও রয়েছে, কারণ একটুখানি সামনেই ওর জন্য। মেয়ের কোণে বাড়ির সামনে চলে এসেছি, মেয়ের বাড়ির সামনে সবাই তত্ত্ব নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে সব ঢুকছে গেটের ভিতর দিয়ে। তার মানে আমরা গেটের ভিতরে ঢোকার আগে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে বাজি ফোটানো হচ্ছিল, তার জন্য আমরা একটুখানি ওয়েট করছিলাম যে একটুখানি মানে বাজি ফোটাক, তারপরে আস্তে আস্তে করে যখন আমাদের এন্ট্রি হলো, মানে ঢুকছি সবাই, তা এক হাতে আমার তত্ত্ব আর এক হাতে ভিডিও করছি, ক্যামেরাম্যান তো ওর জন্য হাতটা একটু একটু কাঁপছিল, তা আপনারা কিছু মনে করবেন না তার জন্য। ফাইনালি ঢুকে দেখি ভাই বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, তা ভাইকে দেখছি খুব খুশি, আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, আমি যে ভিডিও করেছি, ঠিক আছে, তা ভিডিওটা আমি পুরোটা লং করিনি, মানে বিয়ের ভিডিওটাই খালি করেছি, মানে যাওয়ার সময় যে ভিডিওটা সেটা আর করা হয়নি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করিনি। আর হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার ফোনে চার্জও ছিল না, তারপরে নেটও কাজ করছিল না, নেটওয়ার্কও ছিল না, এর জন্য তারপরে আসলাম একটুখানি ফুচকা খেতে। ফুচকা খেলাম এখানে, ফুচকাটা বেশ ভালো বানিয়েছিল, কফিটাও খুব সুন্দর বানিয়েছিল। তারপরে মানে বরযাত্রী বলে কথা, তাই হাতে একটা করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছিল। তা মিষ্টি প্যাকেটে কী আছে, ভুজিয়া আছে, গজা দিয়েছিল, কেক দিয়েছিল, 2 রকমের মিষ্টি দিয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর এখানকার মিষ্টির স্বাদটা না খুবই আলাদা রকমের, খুব টেস্টি, কারণ পাড়া গ্রামের তো, এর জন্য। আর বিয়ের যে প্যান্ডেলটা সাজানো হয়েছিল সেটার ভিডিও একটুখানি করেছি, দেখুন খুব সুন্দর সাজানো হয়েছিল, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছিল, আর খুবই ভালো লেগেছিল। আর একটা জিনিস দেখতে পারবেন, ভাইয়ের এবার রগরগুলো, হ্যাঁ তার সঙ্গে একটু পকোড়া দিয়েছিল, খেয়েছিলাম, ভালো লাগছিল। অবস্থা চারটে চলো সব ডাব্লিউবিপির লোক। আরে ডাক না দাও তুমি এবার ছেড়ে দাও নিচে করে দাও দাওড়া পাই ছেড়ে দাও কন্টাক্ট করে দাও এই বল কন্টাক্ট করে দাও ভিডিও দেখার জন্য অনেক মানুষ কন্টাক্ট করে এই পান আগে আমি এই
চাওয়ার জায়গা নেই এখন ডাকে না ওটা মালাটা তোরা এটা মালাটা আবার হবে আর একবার চলো আবার হ্যাঁ চলো মোবাইলটা ফটো না আছে নিজে নিজে মালা করে মালা পড়ছে কি অবস্থা ভাইয়ের কি কাণ্ড ভাই ওখানে বিয়ে করছিল আর আমরা একটুখানি খেতে বসে গেছিলাম, কারণ রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো আমাদের খেতে খেতে। তা এমনিতেই লেট হয়ে গেছে, তা আমরা খেতে বসে পড়েছিলাম এই সাইডটায়, তা খাচ্ছিলাম। তা খেতে খেতেই আমাদের প্রায় 12:30টা বেজে গেছে। গাড়িতে যখন উঠি তখন 1টা। আর আমার ভাইয়ের তো কীর্তি দেখেছেন, মালা বদন মানে নিজেই করে ফেলছে, বইয়ের কী করতে দেবে। আর হ্যাঁ, আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে আর আমার ভাইয়ের এই বিয়েটা কেমন লেগেছে, ওদের নতুন দাম্পত্য জীবনে আশীর্বাদ করুন, ওরা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।